বিচার বিভাগকে আমরা স্বাধীন হিসাবে দেখতে চাই। যে কোনো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের নির্বাহী বিভাগ মানে প্রধানমন্ত্রী কেন্দ্র করে যে নির্বাহী বিভাগ, তার সাথে আইন প্রণয়নী বিভাগ মানে পার্লামেন্ট এবং বিচার বিভাগের একটা লজিক্যাল রেশনাল একটা ভারসাম্যমূলক সম্পর্ক থাকে। না হলে মডার্ন কোনো ডেমোক্রেটিক স্টেট এটা ফাংশন করতে পারে না, এটা কাজ করতে পারে না। তো আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে কাগজে কলমে বিচার ব্যবস্থাকে, বিচার বিভাগকে স্বাধীন বলা হলেও এখানে অনেকগুলো প্রশ্ন, ওটা নিয়ে আজকে আর বিস্তারিত আলোচনার সুযোগ নেই। বিচারকদের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে অসংখ্য ব্যাপারগুলোতে যেখানে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করাটা অনেক ক্ষেত্রে সমস্যা ছিল, অনেক ক্ষেত্রে সংকট ছিল, নানা চ্যালেঞ্জ ছিল। এবারকার সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে যদি এটা কার্যকর হয়, আমরা নিশ্চয়ই আশা করতে পারি যে বিচার বিভাগের পরিস্থিতি কিছুটা উন্নত হবে এবং বিচার বিভাগকে সত্যি সত্যি একটা স্বাধীন বিচার বিভাগ হিসাবে এটাকে আমরা নিয়ে যেতে চাই। এটা আমি মনে হয় শতাধিক বক্তৃতা করেছি, বিশেষ করে শেখ হাসিনার 15 বছরে। সেটা হচ্ছে যে আমাদের বিচার বিভাগ তো মানুষের শেষ ভরসা থাকে বিচার বিভাগের কাছে। কোথাও যখন ইনসাফ নাই, কোথাও যখন ন্যায্য বিচার নাই, কোথাও যখন মানুষের আশ্রয় নেবার জায়গা থাকে না, শেষ আশ্রয় ভরসার জায়গা থাকে আদালত, বিচার ব্যবস্থা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দুর্ভাগ্যজনকভাবে সেটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং বনি শেখ জামালি উল্লেখ করলেন গত 15-16 বছরে ফ্যাসিস্ট রেজিম, তার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি সহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, ইভেন জামাত ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করবার ক্ষেত্রে বিচার বিভাগকে তারা একটা হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছে। বলা হচ্ছে 50-60 লক্ষ মামলা, 1 থেকে 1.5 কোটি মানুষকে আসামি করা হয়েছে। 1 কোটি মানুষ, তারা 15-16 বছরে অনেকে তারা দিনে তারা বাসায় ঘুমাতে পারেনি, কোর্টের বারান্দায় তাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়েছে। এবং সরকার বিচার বিভাগকে বিরোধী দল দমনের, নিপীড়ন, হয়রানির প্রধান একটা হাতিয়ার হিসাবে, একটা মাধ্যম হিসেবে তারা এটাকে ব্যবহার করেছে। এবং আপনারা জানেন যে গ্রেপ্তার বাণিজ্যের নাম করে কত অমানবিক ঘটনা হয়েছে। ঢাকার বাইরে থেকে, উত্তরবঙ্গ থেকে, দক্ষিণাঞ্চল থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে 80, 85, 90 বছরের মানুষ কোর্টের বারান্দায় এসছেন আর তিনি এখান থেকে বেল নেবার জন্য, জামিন নেবার জন্য। তিনি জানেন না তার অপরাধটা কি, তার নামে অভিযোগটা কি।